এই মুমিন বান্দা বান্দির তাকওয়া আছে, সব কিছু তার পরিপূর্ণ আছে, তাকওয়া নাই। তাকওয়া বিহীন যত ইবাদত বন্দিগি করবে বান্দার, এই ইবাদত বন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে আমরা যে ইবাদত বন্দিগি করি, আমাদের সর্বপ্রথমে কি অর্জন করতে হবে? তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে থাকতে হবে। এই তাকওয়ার কথাই বলছেন। শুধু তাই নয়, ইমানের প্রাণ শক্তি হলো এই তাকওয়া। ইমানের যে একটা পাওয়ার, ইমানের যে একটা তাকওয়া, ইমানের যে একটা বল, প্রাণ শক্তি, এটা হলো এই তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে আছে, সে ইমানি অনেক কথাবার্তা বলতে পারবে, জিহাদের কথা বলতে পারবে। এই তাকওয়া যার মধ্যে নেই, ওই বান্দা, ওই বান্দি আল্লাহ পাকের কথা তেমন ভাবে বলতে পারবে না। যাদের তাকওয়া আছে তারা আল্লাহ ছাড়া কি আর কাউকে ভয় করে না, কোরআনে হাদিসের সুন্দর সুন্দর বয়ান করতে পারে। এখন যেখানে বলেছেন ইমানের প্রাণ শক্তি হলো তাকওয়া, ইমানের প্রাণ শক্তি কি? তাকওয়া। এই তাকওয়ার গুণ অর্জন করতে হবে। ভাইয়ের আমার, শুধু তাই নয়, দুনিয়া ও আখিরাতের সফলতার মূল চাবি কাঠি হলো এই তাকওয়া। এই তাকওয়া ছাড়া আখিরাত দুনিয়ারও কল্যাণ পাওয়া যাবে না, পরকালে মুক্তি পাওয়া যাবে না। দেখবেন আমরা অনেকে নামাজ পড়ি উদাসীন, নামাজ পড়ি, নামাজের মধ্যে খেয়াল ছুটে যায়। এই নামাজের মধ্যে এই ধীরতার সাথে, ধ্যান খেলের সাথে নামাজ আদায় করতে হবে। এই নামাজের মধ্যে যত দুনিয়াবি কথাবার্তা দেখবেন, পূর্বে কি করেছেন সেই কথাবার্তাও এই নামাজের মধ্যে চলে আসে। শয়তানে আনে, ঠিক কিনা? শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। যে এই তাকওয়া বিহীন ইবাদত বন্দিগির করার কোনো দাম নেই। তাকওয়া দিয়ে আপনি ইবাদত করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে গ্রহণ করে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যে ইবাদত করব, ইবাদতের পূর্বে আমাদের তাকওয়া, আল্লাহ পাকের ভয়। দেখবেন আমরা যারা স্টুডেন্ট ছিলাম, যারা স্কুল কলেজ ভার্সিটি আমরা পড়েছি, যেই শিক্ষক কড়া ছিল, মারধর করত, অনেক টাইট দিত, ওই শিক্ষকের সাবজেক্টটা আগে আমরা রেডি করতাম যে অমুক স্যারে তো ইচ্ছা মতো পিটাবে, ওই স্যারের পড়াটা আগে আমি রেডি করি। এটা কি? তার মধ্যে একটা ভয় চলে আসছে। তাকওয়াটা কেমন? এটা একটা এক্সাম্পল। তাকওয়াটা জিনিসটা কি? যেমনইভাবে আপনি স্যারকে ভয় পাইয়া তার সাবজেক্টটা আপনি আগে রেডি করলেন, অন্যান্য যে শিক্ষক আছে তারা একটু কম মারে, তাদেরকে একটু কম ভয় পায়, কিন্তু যে শিক্ষক করা তার সাবজেক্ট আপনি আগে রেডি করেছেন, তার মানে আপনার ভিতরে একটা কি আসছে? ভয় কাজ করেছে। ভয় করে আপনি তার পড়াটা সুন্দরভাবে রেডি করলেন। এইটাই বলে তাকওয়া। এটা কি বলে? ভয়। এই ভয় অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। স্যারকে যেভাবে ভয় পেয়েছেন তার চাইতে কম না বেশি ভয় পেতে হবে আল্লাহকে, তার চাইতে বেশি ভয় পেতে হবে আমার রবকে। যেহেতু আমাদের রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছেন তিনি সৃষ্টি করলেন, সেই রবকে সবচাইতে বেশি ভয় করতে হবে। ভয় করলে পরে কি হবে? এই তাকওয়াটা অর্জন হবে। অর্জন করার পরে আপনি যে ইবাদত বন্দিগি করবেন আল্লাহ পাক রব্বুল সদরে গ্রহণ করবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই ভয় যেন আমরা সকলে অর্জন করতে পারি। তাকওয়া হলো আল্লাহ পাকের ভয় অর্জন করা, পাপ কাজ থেকে ফিরে থাকা, পাপ কাজ থেকে দূরে থাকা এবং আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এগুলি থেকে দূরে থাকা। আদেশ এটা মানা, আর নিষেধ যেটা করেছেন সেটা থেকে আমাদের পরিহার, দূরে থাকতে হবে। তার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে হবে।
তবে ওই বান্দা ওই বান্দি সাকসেসফুল হয়ে যাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাদের জীবনটা গড়তে পারি, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নিষেধ, আদেশগুলি মানব, নিষেধগুলি কি করব? পরিহার করব, আমাদের জীবন থেকে দূরে রাখব, তবেই ওই বান্দার তাকওয়া, এই কাজগুলি যারা করতে পেরেছে তারাই তাকওয়া অর্জন করতে পেরেছে। তাদের মধ্যে তাকওয়া আছে, তাকওয়ার গুণ তারা অর্জন করতে পেরেছে।